নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন আপডেট, নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলে এসেছি। রানাঘাট শিয়ালদা এসি লোকাল যে ট্রেন, সেই ট্রেনকে কেন্দ্র করে আজকের এই ভিডিও। এবং এখানে ট্রেনের কি সুবিধা থাকছে, আপনি কেমন সুরক্ষার মধ্যে যেতে পারবেন, কি ব্যবস্থা রাখা হচ্ছে রানাঘাট শিয়ালদা এসি লোকালে, সম্পূর্ণ তথ্যটা আপনি জানতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে। এবং আগামী 10 তারিখ অর্থাৎ 10 আগস্ট থেকে শিয়ালদা রানাঘাট শাখায় যে এসি লোকাল ট্রেন চলবে তা কিন্তু আমরা আগেই জেনে গিয়েছিলাম, এবং পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এবং এই ট্রেন পরিষেবা ঘিরে রেলকর্মী, আধিকারিক থেকে শুরু করে যাত্রীদের মধ্যে একটি আলাদা উত্তেজনা কাজ করছে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। তবে বিনা টিকিটে যাত্রীরা কেউ চড়তে পারবেন না, সেরকমই একটি ব্যবস্থা করা হয়েছে। ট্রেনেই টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন বলে জানা যাচ্ছে। বিনা টিকিটে যাত্রীরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। রেলের তরফে এদিন একথা পরিষ্কারভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছে। রানাঘাট লোকোশেড থেকে এই এসি লোকাল ট্রেনটি এখন রয়েছে এবং সেখান থেকেই ট্রেনটিকে চালানো হবে। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 10 আগস্ট অর্থাৎ সোমবার দিন। পরের দিন 11 আগস্ট থেকে সাধারণ যাত্রীদের গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনটি দিয়ে দেওয়া হবে। এদিন রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেন পরিদর্শনে গিয়েছিলেন রেলের আধিকারিকরা। ট্রেনের ভিতরের পরিকাঠামো ও যাত্রী সুরক্ষার বিষয়টি তারা খুঁটিয়ে দেখেছেন এবং তারা যথেষ্ট খুশি। দুটি এসি লোকাল আসলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে বলেই তাদের থেকে জানা যাচ্ছে। পরে পরিস্থিতি বুঝে এই এসি লোকাল ট্রেনটিকে বাড়ানো হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। এবং সোমবার থেকে শনি সপ্তাহের এই 6 দিন এসি লোকাল ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। এবং এই ট্রেনের মোট 12টি কামরা থাকছে এই ট্রেনের মধ্যে। এবং রানাঘাট স্টেশন থেকে সকাল 8:32 এই ট্রেনটি ছাড়া হবে। শিয়ালদা স্টেশনে পৌঁছবে সকাল 10:10 শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 6:50 এই ট্রেনটি ছাড়া হবে। রানাঘাট পৌঁছবে রাত 8:32। কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন সেগুলো এক ঝটকে দেখে নিন। রেলের সূত্র থেকে জানা যাচ্ছে যে এখন গ্যালোপিন হিসাবে এই ট্রেন চলবে, অর্থাৎ সমস্ত স্টেশন কিন্তু এই ট্রেনটি থামবে না। রানাঘাট থেকে যাত্রা শুরু করার পর চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর স্টেশনে থামবে এই যে ট্রেনটি। শিয়ালদা ডিভিশনের পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানিয়েছেন যে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে ট্রেনটিকে সুসজ্জিত করা হয়েছে। প্রতিটি কামরায় 30 টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনো সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নিমেষেই। এবং সেজন্য প্রতিটি কামরাতে টক ব্যাক সিস্টেম আছে বলে জানানো হয়েছে। সিসিটিভিও রয়েছে ট্রেনের প্রতিটি কামরাতে, এবং প্রতিটি কামরায় থাকবে টিকিট পরীক্ষক ও আরপিএফ এর জওয়ান। এবং এখানে একদম পরিষ্কার করে যেটা আমরা বুঝতে পারছি যে এই যে এসি লোকাল ট্রেন, সেখানে সুরক্ষার কোনো যে ঘাটতি থাকছে না তা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যেতে পারে। তবে 10 আগস্ট উদ্বোধনের পর 11 আগস্ট থেকে যখন এই ট্রেনটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, ট্রেনটি চালানো হবে, সবাই উঠতে পারবে, চড়তে পারবে, তারপর কিন্তু যাত্রীদের থেকেই তাদের যে অভিজ্ঞতা সেটি আমরা পাবো, এরকম কিন্তু অবশ্যই আমাদেরকে আ আ আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তো এই যে ট্রেন, সেই ট্রেনটি চড়ার জন্য বিশেষ করে যারা রানাঘাট থেকে শিয়ালদা এই রুটে যাওয়া আসা করেন তাদের জন্য একটি বড় সুযোগ। কারণ ভারতবর্ষে ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ পূর্ব দিকের যে ট্রেন অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের জন্য প্রথমবার কিন্তু রেলওয়ের তরফ থেকে একটি এসি লোকাল ট্রেনকে পাঠানো হয়েছে, এবং সেই সুবিধা পেয়ে যাচ্ছেন বিশেষত রানাঘাট থেকে শিয়ালদার যে রুটের লোকজন যাওয়া আসা করেন, যে সমস্ত যাত্রী যাওয়া আসা করেন তাদের জন্য কিন্তু এই সুবিধা প্রথমেই তারা পাচ্ছেন। এবং অবশ্যই আপনারা যদি এই ভিডিও দেখছেন তাহলে 11 তারিখের পর যারা যারা এই ট্রেনটি চড়বেন তারা তাদের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।